গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন ঘোষিত সরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। এই জোট মোট 215টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 7টি আসন। নির্বাচনের ফলাফল ঘিরে গত বেশ কদিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল। আলোচনায় ছিল বেশ কজন প্রার্থী ও আসনের নাম। বেসরকারি ভোটের ফলাফল প্রকাশের পর সকল কাল্পনিক সমীকরণের যেন ইতি ঘটল। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আলোচনার তুঙ্গে থাকা প্রার্থীদের মধ্যে কে জিতলেন এবং কে হারলেন। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ঢাকা 8 আসন। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াত জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে পরাজিত করে জয়ী হয়েছেন। নির্বাচনী প্রচারের সময় নাসিরউদ্দিন ধারাবাহিকভাবে নানা মন্তব্যের মধ্য দিয়ে আলোচনায় ছিলেন। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 ও বগুড়ার একটি আসন থেকে জয়লাভ করেছেন। ঢাকা 17 আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। এই আসনে তারেক রহমান পেয়েছেন 72,699 ভোট এবং ডাক্তার এস.এম. খালেদুজ্জামান পেয়েছেন 68,300 ভোট। নিজ আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। ইসির হিসাব বলছে, ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনে বিএনপির শফিকুল ইসলাম খানকে 21,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতা নাহিদ ইসলাম দায়িত্ব পালন করেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদেও। পরে হাল ধরেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ঢাকা 11 আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম এ কাইয়ুম। হাড্ডাহাড্ডি ভোটযুদ্ধের পর 2,000-এর বেশি ভোটের ব্যবধানে বিএনপির এম কাইয়ুমকে পরাজিত করে নিজ সংসদীয় আসনে জয়লাভ করেছেন নাহিদ ইসলাম। ভোটে বিজয় লাভ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ আসনে 2,38,836 ভোট পেয়ে জয়লাভ করেছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে। তবে বহুল আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ভোটে জয়লাভ করতে পারেননি। নির্বাচন কমিশনের তথ্য বলছে, 2,700 ভোটের ব্যবধানে বিএনপির মোহাম্মদ আলী আসগরের কাছে পরাজিত হয়েছেন তিনি। বিজয় লাভ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আরেক নেতা আক্তার হোসেন। রংপুর 4 আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন তিনি। তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির এমাদুল হক ভরসাকে 9,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন তিনি। তবে জয়লাভ করতে পারেননি জুলাই গণঅভ্যুত্থানের নেতা সার্জিস আলম। পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন তিনি। তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির নওশাদ জমিরের কাছে 8,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। তবে এনসিপির আলোচিত নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে তার নিজ আসনে জয়লাভ করেছেন। নানা আলোচিত মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় বিএনপি নেতা ফজলুর রহমান কিশোরগঞ্জ 4 আসনে প্রায় 72,000 ভোটের ব্যবধানে জামায়াতের রোকন রেজা শেখকে পরাজিত করেছেন তিনি। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত প্রার্থী ছিলেন ডাক্তার তাসনিম জারা। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনে ভোটে দাঁড়ান তিনি। তবে প্রাপ্ত ভোটের দিক থেকে তৃতীয় স্থান লাভ করেছেন তিনি। এই আসনে বিএনপি মনোনীত হাবিবুর রশিদ 1,11,212 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এদিকে এবি পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ জয়লাভ করতে পারেননি। বরিশাল 3 আসন থেকে বিএনপির প্রার্থী জয়নাল আবেদিনের কাছে
প্রায় 21,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। এদিকে জয়ের স্বাদ পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পটুয়াখালী 3 আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে পরাজিত করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে আলোচিত খেলাপথ নেতা মামুনুল হক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঢাকা 13 আসনে বিএনপির ববি হাজ্জাজের কাছে 2,300 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। কক্সবাজার 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মোট 2,22,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগদান করা নেতা রাশেদ খান ঝিনাইদহ 4 আসনে ধানের শীষ মার্কায় ভোটে দাঁড়িয়েছিলেন। ইসির তথ্য বলছে, জামায়াতের মাওলানা আবু তালেবের কাছে পরাজিত হয়েছেন তিনি। দীর্ঘদিন গুমের শিকার জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান ঢাকা 14 আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানজিদ ইসলাম তুলিকে প্রায় 16,000 ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোলা 1 আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিএনপির জোট থেকে জয়লাভ করেছেন। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।